নমস্কার বন্ধুরা, ছাতা আঁকতে গেলে তোমরা সর্বপ্রথম এরকম একটা ডি শেপ এঁকে নেবে। তারপরে ঠিক এর মাঝখান থেকে একটা লাইন এইভাবে নিচে বরাবর নামিয়ে দাও, ঠিক এইভাবে। এর মাথায় একটা এরকম হালকা করে গোল এঁকে দাও। এর পাশে থেকে লাইনটাকে ডবল করে আবার নামিয়ে দাও, জাস্ট এইভাবে। এখানে তোমরা জুড়ে দাও। এবারে এই পার্টটাতে তোমরা জের মতো এরকম বা চাঁদের মতো এরকম রাউন্ড করে দাও। এবার এটাতে আবার একইভাবে রাউন্ড করে মাথাটাকে জুড়ে দাও। এই হয়ে গেল। এর মাঝখান থেকে দুটো ডিস্টেন্স যতটা ঠিক মাঝখানে পয়েন্ট করো, এরকম মাঝখানে পয়েন্ট করো। এইবারে এই যে লাইন আছে, লাইনের এখান থেকে বাঁকা শেপে এরকম রাউন্ড শেপ দিয়ে এখানে জুড়ে দাও পয়েন্টে। এপারেও সেম একইভাবে বাঁকা করে এই পয়েন্টেতে এসে জুড়ে দাও। এই দেখো ছাতার একটা স্ট্রাকচার আমরা বানালাম। চলো ডিটেলিং করে তোমাদের বুঝিয়ে দিই। তাহলে আমরা এবারে কি করব না, এই মাথার গোলটাতে আমি স্কেচ পেনে করছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিন্তু পেন্সিলে করতে পারো, স্কেচ পেনে করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হবে সেটাতে করতে পারো। যে স্কেচ পেনে করতে হবে এরকম বাধ্যতা নেই। তো আমি এটাকে আগে সর্বপ্রথম বুলিয়ে একই করে নিলাম। এবার এই যে লাইনগুলো দেখছো, এগুলোতে তোমরা খাঁজ দিয়ে দেবে, এরকমভাবে খাঁজ খাঁজ করে দাও। তাহলে তোমাদের প্রত্যেকটা খাঁজ খাঁজ অনেকটা সমান হবে, দেখতে ভালো লাগবে। এবার এই লাইনগুলোকে সমানভাবে যেমন করে এঁকেছিলে, পেন্সিলের রাফটা বানিয়েছিলে, সেটাকে জুড়ে দাও। জাস্ট এইভাবে তোমরা যদি এঁকে দাও, দেখো সহজে একটা ছাতা আঁকতে পারবে। যদি এর মাথায় একটু গোল্লা গোল্লা দিতে পারো, আরও দেখতে ভালো লাগবে। না চাইলে না দিতে পারো, তবে চেষ্টা করবে দেওয়ার, যাতে সৌন্দর্য একটু বেশি লাগে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। এবার ছাতার যে ডান্ডাটা বা স্টিক যেটা, এটা আমি এইভাবে এঁকে দিলাম। এখানটায় আমি জুড়ে দিলাম, এখানে ডবল লাইন ব্যবহার করলাম। এটা তোমাদের মতো করে করবে। যে না পারবে, যে লিখতে পারলে হবে, উল্টো যে লিখলেই চলবে। তো দেখো সহজে একটা ছাতা আমরা এঁকে ফেলতে পারলাম। বাকি এই যে লাইনটা রয়েছে, এটা আমাদের মুছে ফেলতে হবে। তাহলে এই লাইনটা তোমরা এইভাবে মুছে নেবে, তাহলে খাঁজগুলো দেখা যাবে, লাইনগুলো আমাদের বাদ থাকবে। কালারটা আমি আমার মতো করে করছি, তোমাদের মতো যেমন ভালো লাগবে করতে পারো। তো আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি সহজভাবে। ছোটোদের জন্য করলে কালার একেবারে চেপে চেপে জাস্ট ভরে দেবে, বড়োরা করলে চাইলে সেট দিতে পারো। তো আমি এখানে সিম্পল কালার তোমাদের দেখাচ্ছি যাতে সুবিধে হয়। তো এইভাবে চেষ্টা করবে এটাকে শুধু জাস্ট ভরে দেওয়ার, তাহলেই তোমাদের ছাতা অবশ্যই দেখতে ভালো লাগবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যে ছাতা যখন কালার করবে বা যে কোনো ছবি কালার করার সময় রং যেন না কোনো দিন বাইরে যায়, সেটা চেষ্টা করবে। খেয়াল রাখবে যে রংটা যাতে না বাইরে যায়, একটু ধৈর্য রেখে কাজ করবে। তো রেড দিয়ে দিলাম। রেডের পরে, রেড যেহেতু গাঢ় রং, এর পাশে আমি হালকা রং ব্যবহার করছি। তোমরা রঙগুলো এরকম একটু ব্যালেন্স করে করবে, অর্থাৎ একটা যদি গাঢ় রং করো মানে ডিপ কালার করো, পাশেরটা লাইট কালার করবে। তো এইভাবে দেখো, তাহলে রেডটা হচ্ছে কি ডার্ক বা ডিপ, পাশে আমি লাইট কালার করছি। তো এইভাবে দেখো ইয়েলো দিয়ে দিলাম। এপাশে আমি গ্রিন কালার ব্যবহার করছি। কালারটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, তোমরা চাইলে যে যার মতো করে কালার, তোমাদের পছন্দের কালার থাকলে দিতে পারো। আমি আমার মতো করে তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এইভাবে যদি ছাতা আঁকো, তাহলে আর কোনো দিন ছাতা বা আমব্রেলা আঁকতে তোমাদের কখনো অসুবিধা হবে না। সুন্দর একটা আমব্রেলা বা ছাতা তোমরা এঁকে ফেলতে পারবে। তো রঙগুলো এইভাবে চেষ্টা করবে সুন্দর করে ভরে দেওয়ার জন্যে। তো সহজভাবে দেখো, একদম কোনো কঠিন নেই। এপাশে আমি অরেঞ্জ দিচ্ছি বা কমলা কালার দিচ্ছি। তোমরা এরকম অরেঞ্জ বা কমলা দিতে পারো, চাইলে তোমাদের মতো পছন্দের কালারও দিতে পারো। কালারটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আমি যে ড্রয়িংটা তোমরা কীভাবে করবে সেটা আমি যেমনভাবে দেখালাম, যদি তোমরা ওই পদ্ধতি অবলম্বন করো, ওই স্টেপ মেনে করো, তাহলে তোমাদের ছবি ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে, আর সুন্দর ছবি সহজে এঁকে ফেলতে পারবে। তো এইভাবে যে কোনো জিনিসের যে মেন স্ট্রাকচার, যেটা আমি তোমাদেরকে প্রথম দেখালাম ডি দিয়ে, এইভাবে যে কোনো ছবির যে স্ট্রাকচারটা আগে যদি বুঝে যাও, বুঝে করো, স্ট্রাকচার করে ছবি করার চেষ্টা করবে সবসময়। যাই ছবি আঁকো না কেন, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে প্রত্যেকটা ছবিতে আমি স্ট্রাকচার করে দেখিয়েছি, ডাইরেক্ট আমি এঁকে দেখাই না। তো ডাইরেক্ট এঁকে দেখালে তোমাদের বুঝতে অসুবিধা হবে, স্ট্রাকচার করলে সুন্দর লাগবে। উপরটাতে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের কালারও দিতে পারো। আবারও বললাম, কালারটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত। নিচের অংশটা আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, এখানেও তোমরা চাইলে কালারফুল করতে পারো। তো আমি ব্রাউনটা একদিকে দিয়ে দিলাম, একটু আমি অরেঞ্জ কালার এটা মিক্সড করে দিলাম, একটু আলাদা রকম লাগার জন্য। তোমরা এইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা যদি শুধু ব্রাউন করে দেবে, শুধু ব্রাউন করতে পারো। আর এই যে স্টিকটা আমি পেন্সিল কালার নিয়েছি, এটা গ্লাস মার্কিং স্টিকটাতে আমি, যেহেতু এটা স্টিল সাদা টাইপের হয়, আমি আকাশি, যেহেতু সাদা তো আমরা সাদা রাখবো না, স্কাই ব্লু দিয়ে দিলাম এইভাবে। এখানে একটু আমি রেড দিয়ে দিলাম।
আর এই যে গোল গোলগুলো আছে এগুলোকে আমি রেড দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দের কালারও দিতে পারো। তো রেডটা কেন দিলাম, লাল রঙটা ছোটোদের সবচেয়ে বেশি প্রিয় রঙ, সবাই লাল রঙটা বেশি ভালোবাসে। তো সহজে ছাতা আঁকা হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাবে তোমরা যদি আরও কোনো ভিডিও দেখতে চাও। আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের মতো ছোট্ট বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, নমস্কার।